হ্যাঁ যাও। লাইটটা একটু কম ডাইনিং রুমের জন্য টেবিল। হ্যাঁ ডাইনিং টেবিল, এখানে একটা এই যে বেসিন, এটা মোস্টলি বাথরুম বা বাইরের দিকে যাওয়ার। এই একটা রুম, এই আর একটা রুম। লাইটটা নেই বলে কারেন্ট চলে গেছে। উপরটাও দেখে আসি। কারেন্টটা নেই তাই জন্যই একটু, সেখানেও দুটো রুম আছে, দুটো রুম আছে। এই পাশ দিয়ে সিঁড়ি, এটা ছাদে যাওয়া যায়। চল বাহ, সিঁড়ি এটাও বেশ ভালো, সুন্দর ব্যাগ দেখ। সিঁড়ির বিষয়টা সেটা বোঝা যাচ্ছে কিনা, এইরকম ভাবে সিঁড়িটা। এবার আমরা আসলাম ছাদে। বাহ, ছাদেও বসার জায়গা। আচ্ছা, ছাদ বাগান দেখ বাবু। ওয়াও, তাই জিম মানে, জিম মানে এ তো ছোট একটা, মানে একদম পুরো গোছানো বাড়ি। সিঁড়ি, লাউ, আম গাছের সমান লাউ গাছ উঠেছে। দেখি কি সুন্দর গন্ধ, গন্ধরাজে না, বেলফুল, গন্ধরাজ, গোটা ছাদটা গন্ধে মম করছে। এটা মনে হয় মন্দির, ছোট্ট ছোট্ট কুড়ি হয়ে আছে। সিরিয়াসলি পুরো। এইখানেও দেখ আছে গোলাপ গাছ, ছোট ছাদের মধ্যে। লোকেশনটা ভীষণ সুন্দর, দেখো এটা হচ্ছে সোনপুর, মানে কলকাতা থেকে একটু দূরে ঘটকপুকুর হয়ে আসতে হয়। তো এত সুন্দর লোকেশন, পুরো মনে হবে যেন আমরা একদম গ্রামে চলে এসেছি। বাইরের লোকেশনগুলো দেখাবো, পুরো গ্রাম। আর এই যে জায়গাগুলো একদম ধানের গোলা টাইপের করা, কাঠের স্তূপ। আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই জায়গাটা। এক্স্যাক্টলি জানি না কি হয় এখানে, কিছু একটা তো হয়, ধান মারাই বা এই টাইপের কিছু। এটা নিচের দিকে যাওয়ার ব্যাপার আছে, সিঁড়ি আছে। এই যে আন্ডারগ্রাউন্ড ঘর, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, এই হচ্ছে মাটির লোক। এটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর আছে। আবার এখানে উপর দিয়ে ওঠা যায়। এক্ষুনি যাচ্ছি না, পরে আসবো। গার্ডেন, এটা ঝর্ণা করা ছিল, এখন মোস্টলি চলে না ঝর্ণাটা। ওইখানে একটা বসার জায়গা করা আছে, আপাতত কলা গাছ। আমাদের নায়িকা দোলনা খাচ্ছে।
এখানটা খুব সুন্দর একটা এরিয়া। এখানে কোনো পার্টি সিন না, খুব সুন্দর। এখানে আর বাগানটা বিশাল বড়। বাগানটা বিশাল বড়। ছাদের সেই ছাদ বাগানটা অদ্ভুত সুন্দর। এখানে আবার রজনীগন্ধা হয়েছে, টাবগুলো কি সুন্দর। ওই দেখ রজনীগন্ধা। আমি গন্ধরাজ ফুলের পাতা এত বড় জীবনে দেখিনি। সব গাছ টাব, টাবগুলোও বানানো পুরো বিশাল বড় বড় বিশাল বড় বড় টাব। টাইম